আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত 30 তারিখে সেপ্টেম্বর মাসের আমরা 7 জনের পরিবার থেকে 8 জন হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমার জায়ের ছেলেবাবু হয়েছে সিজারে, তো হসপিটালে খাবার পাঠাবো, এই কারণে রান্না বান্না করছি। সবাই ক্লিনিকে আছে, আমি বাসা থেকে রান্না বান্না করে পাঠাবো। এটা নিয়ে যাবে আমার হাজব্যান্ড এবং দেবর। আর এই সময় ওর পাশে থাকাটা খুবই জরুরি। সবাই ওর পাশে আছে যাতে ও মেন্টালি সাপোর্ট পায়। আসলে এই কেয়ারটা সবার ভাগ্যে জোটে না, যার ভাগ্যে জোটে সে খুবই লাকি। কথা বলতে বলতে করলা ভাজি রান্না করাটাও শেষ হয়ে গিয়েছে। এবার আমি মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজতে দিয়ে এদিকে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি, ভুনা করবো এজন্য। এরপর আমি রাইস কুকারে চাল ধুয়ে দিচ্ছিলাম যাতে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমি এখন কচুরমুখির তরকারি রান্না করব। রোগী যেহেতু কচুরমুখির তরকারি খেতে পারবে না, অবশ্য আজকে ভাত খেতেও নিষেধ করেছে ডাক্তার। রোগীর সাথে যারা যারা আছে তারাই খাবে, এই জন্য এটা রান্না করছি। আমাদের যৌথ পরিবার, আর আমি পরিবারের বড় বউ। বড় বউদের দায়িত্ব কেমন সেটা তো আপনারা জানেনই। আর পরিবারের বড় ছেলের বউদের সবার দিকে খেয়াল রাখতে হবে, সবার সেবা যত্ন করতে হবে। কে অসুস্থ হলো, কার কি সমস্যা সেটা দেখতে হবে। কিন্তু পরিবারের বড় বউয়ের যে একটু যত্নের প্রয়োজন সেটা হয়তো অনেকে জানেই না। আসলে জীবনে টাকা থাকাটা খুবই জরুরি। টাকা না থাকলে কারো কাছেই মূল্য পাওয়া যায় না। টাকা থাকলেই পৃথিবীর সব সুখ আপনার কাছে এসে পৌঁছাবে। যাই হোক, আল্লাহ তাআলা যার তাকদিরে যা লিখে রেখেছে সেটাই হবে। আমরা কেউই এর বাইরে যেতে পারবো না। আল্লাহর উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এদিকে আমি ডিম সিদ্ধ দিয়েছিলাম, সেটাও হয়ে গিয়েছে। এবার আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে যেসব থালা বাসন জমে আমি সেগুলোও ধুয়ে ফেলি। এরপর আমি কচুরমুখী কষিয়ে এরপরে ঝোলের পানিও দিয়ে দিয়েছি, এর মধ্যে মাছও দিয়ে দিয়েছি। তারপর আমি ফোড়ানিটা বেটে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিচ্ছি। রান্নাটাও প্রায় শেষের দিকে। এটা আমি একটা বোলে ঢেলে নিয়েছি। এখন ডিমটাও ভুনা করে নেব, এজন্য আমি তেলে একটু হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে ডিম দুটো ভেজে নিয়েছি। দুটো ডিমই ছিল, যার কারণে এই দুইটাই দিতে হয়েছে, নাহলে আরও বেশি করে দিতাম। এরপরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি আদা রসুন জিরা এই বাটাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এরপর ডিম ভুনা করে নিচ্ছি। আমার যা যেহেতু এমনি কোনো খাবার খেতে পারবে না, ডাক্তার বলেছে সুজি খেতে, এজন্য আমি সুজি রান্না করে দিচ্ছি। এটা দুপুরবেলা। বিকালে অবশ্য আমি একটু আতপ চাল দিয়ে জাউ রান্না করে দিয়েছিলাম। সুজিটা এখন রান্না করে নিচ্ছি। শুধুমাত্র লবণ দিয়ে রান্না করেছি, চিনি দিতে নিষেধ করেছে ডক্টর। আর আমাদের নতুন মেহমান কিন্তু দেখতে খুবই কিউট হয়েছে, মাশাআল্লাহ। সবে মাত্র 1 দিন বয়স তার। এরপরে ডিম ভুনা উঠিয়ে নিয়েছি। এখন সুজিটাও রান্না প্রায় শেষ। এখন কিচেনটা পরিষ্কার করতে হবে। এর মধ্যে আমি বাটিতে সব খাবারগুলোও তুলে ফেলেছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।